সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। আজকে চলে এসেছি ট্যাংরা মাছের দারুণ একটা রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি শুরু করি তার আগে যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থেকো। এবার চলো ঝটপট রান্নাটা সেরে ফেলি। তো বন্ধুরা দেখো, এখানে আমি এই যে মাছগুলোকে কাটার জন্য নিয়ে নিয়েছি। আর একদম জ্যান্ত ট্যাংরা মাছ, মাছের পেটের মধ্যে দেখো ডিম ভরা। তো মাছগুলোকে আমি কেটে নিই। তাহলে ট্যাংরা মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে এখানে নিয়ে নিয়েছি। আর ট্যাংরা মাছের পেট ভর্তি দেখো বন্ধুরা ডিম। তো আজকেও আর একটা গাটি কচুর রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে এই গাটি কচু দিয়ে এই ট্যাংরা মাছের রেসিপি হবে। ট্যাংরা মাছগুলোকে লবণ হলুদ মেখে নেব। লবণ, হলুদ, এখানে মাছগুলোকে লবণ হলুদ মেখে নিয়েছি। আর আমি এইবার গাটি কচুগুলোর খোসাটা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়ে নেব। এখানে কচুগুলো আমি খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব সর্ষের তেল। মাছগুলোকে ভেজে নেব। এবার আমি মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টিয়ে দেব। সুন্দর করে ভেজে নিয়েছি, এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। এখানে মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার বাকি মাছগুলোও ভেজে নেব একইভাবে। বাকি মাছগুলোও ভেজে নিয়েছি, এবার প্লেটে তুলে নেব। সবগুলো ট্যাংরা মাছ এখানে আমি ভেজে তুলে নিয়েছি। মাছ ভাজা কড়ার মধ্যে দিয়ে দেবো আর একটু সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে আর একটা তেজপাতা। এখন দিয়ে দেবো 1 চামচ রসুন কুচি। রসুন কুচিটাকে একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে কচুটা ঢেলে দেবো। এবার একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা করে নিয়েছি এই যে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এবার লবণ হলুদ দিয়ে আবার একটু ভেজে নেব। লবণ হলুদ দিয়ে আর একটু ভেজে নিয়ে এখন দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল। পরিমাণ মতো ঝোল দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে রান্না করব। ঢাকনাটা খুলে দেখি এখন বন্ধুরা। এখানে ঝোলটা সুন্দরভাবে জাল হচ্ছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো ঢেলে দিলাম। এবার আবার ঢাকা দিয়ে রেখে দেবো। ভালো করে কচুটা গলে যাওয়া পর্যন্ত রান্না করব। মাছ দেওয়ার পরে 10 থেকে 15 মিনিট আমি হাই আঁচে জাল করে নিয়েছি। এখন গ্যাসটা বন্ধ করে দেওয়ার আগে দিয়ে দেবো উপর দিয়ে গরম মশলা গুঁড়ো। এখন গ্যাসটাকে বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখন ছড়িয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো আর একটু নাড়াচাড়া করে নেব। গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলা জমে যাবে একদম। উপর দিয়ে আর একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দেব। ভাতের সঙ্গে পরিবেশন করব, গরম গরম ভাতের সঙ্গে। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটিকে ফলো করে নেওয়ারও অনুরোধ রইল।
তো বাই বাই বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো সহজ রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।